অলরাইট, তোমাদের মধ্যে অনেকেই ইংরেজি শিখতে চায়, লাইক স্পিকিং। সো তোমরা যদি ইংরেজি শিখতে চাও, স্পিকিং ইংলিশ, তাহলে তোমাদের যেটা অবশ্যই মাথায় রাখতে হবে যে তোমরা ইংরেজি শিখতে পারবা ঠিকই, বাট শিখতে গিয়ে অনেক প্রবলেম ফেস করবা প্রথম প্রথম। যেমন আমি অনেক প্রবলেম ফেস করেছি, লাইক এরকম যে প্রথম প্রথম তোমরা একই একটা শব্দ অনেকগুলো ব্যবহার দেখতে পারবা, তখন তোমরা সেই জায়গায় গিয়ে বিভ্রান্ত হবা। লাইক এই জায়গায় আমি কিছু উদাহরণ দিয়েছি, যেমন হ্যাভের ব্যবহার। এই হ্যাভ দিয়ে, হ্যাভ মানে আছে, এই হ্যাভ দিয়ে আছে হচ্ছে শুধু না, আরও অনেক কিছু ব্যবহার করা হয়। ফার্স্ট অফ অল অনেকেই বিভ্রান্ত হয়ে যাবে যে হ্যাভস মানে আসে, আবার হ্যাভসের আবার আলাদা আলাদা ব্যবহার। এরকম এরকম মাল্টিপল ইউজেস অনেক ওয়ার্ড আছে ইংলিশ, যেটা তুমি ইংরেজি যদি ট্রান্সলেট করো বা ইংরেজি থেকে বাংলা যদি আনতে চাও, তাহলে অনেক ব্যবহার হবে। মানে এক এক সেন্টেন্স, এক এক শব্দে এক এক রকম ব্যবহার। সো ওই জায়গায় তোমার বুঝতে হবে কোনটাই কীভাবে ব্যবহার হচ্ছে। ওইগুলো যদি তুমি একটাবার ক্যাচ করতে পারো, একটাবার ধরতে পারো, বুঝতে পারো, তাহলে ইংরেজি স্পিকিং বলো, ইংরেজি রিডিং যাই বলো, তোমাকে কেউ আটকাতে পারবে না ইংরেজি থেকে। হ্যাঁ, ইংরেজি তখন জলের মতো সহজ লাগবে যদি একটাবার এই ইংরেজি কিছু শব্দ যে মাল্টিপল ইউজ, সেই মাল্টিপল ইউজগুলো যদি বুঝতে পারো। সো টুডে আই এম গোয়িং টু টক অ্যাবাউট লাইক হ্যাভের মাল্টিপল ইউজগুলা। সো এই জায়গায় আমি হ্যাভ লিখছি, হ্যাভসের কী কী ব্যবহারগুলো আছে। সো হ্যাভসের এরকম ব্যবহার যে হ্যাভ মানে পার্সোনালি হ্যাভ মানে আছে, তাই না? এই হ্যাভ মানে আছে, আই হ্যাভ এ ফোন, আমার একটা ফোন আছে। হি হ্যাজ এ হাউস, হি মানে হি হ্যাজ এই জায়গায় থাকার কারণ হলো এই হ্যাজটা থার্ড পারসন সিঙ্গুলারের সময় থাকে। যেমন হি হি থার্ড পারসন একজন, যেমন হি ইট, এবং দে, দে, ইউ, এগুলো হচ্ছে থার্ড পারসন প্লুরাল, প্লুরাল, আর এটা থার্ড পারসন সিঙ্গুলার। সো অবশ্যই সিঙ্গুলার অ্যান্ড প্লুরাল মনে রাখতে হবে। সো এটা কি, ইউ হ্যাভ এ ফোন, তোমার একটা ফোন আছে। হি হ্যাজ এ হাউস, তার একটা হাউস আছে। হ্যাভ ইউ বিন ঢাকা, তুমি কি ঢাকায় ছিলে, এরকম। হ্যাভ ইউ বিন ঢাকা, তুমি ঢাকায় ছিলে, হ্যাভ ইউ বিন ঢাকায়, এরকম। হি হ্যাজ বিন দ্য ইউএসএ, সে কি ইউএসএ ছিল, এরকম। হ্যাজ শি বিন দ্য ইউএসএ। আবার আবার এরকমভাবে বলা যায়, শি হ্যাজ বিন দ্য ইউএসএ, সে ইউএসএ ছিল। সো এই জায়গায় ছিল অর্থে বোঝাইছিল মানে কিছুক্ষণ হয়ে গেছে বা কয়েকদিন আগে, এরকম মানে ছিল সে কোনো এক সময়। আর এই জায়গায় ইউ হ্যাভ প্লেড ফুটবল, তুমি ফুটবল খেলছো। এই হ্যাভ মানে ইউ হ্যাভ প্লেড, এটা হলো টেন্সের প্রেজেন্ট পারফেক্ট। ওকে, ইউ ইউ হ্যাভ প্লেড ফুটবল, তুমি ফুটবল খেলেছো, কিছুক্ষণ দূর হয়েছে, এরকম। অনন্ত হ্যাজ গোন টু স্কুল, অনন্ত স্কুল গিয়েছে, মানে কিছুক্ষণ হয়েছে, এরকম। অনন্ত থার্ড পার্সন যেহেতু, তার জন্য হ্যাজ এই জায়গায় বসেছে। সো অনন্ত জায়গায় অনন্ত হ্যাজ গোন টু স্কুল, অনন্ত স্কুলে গিয়েছে। সো ইউ হ্যাভ বিন সেট, এই জায়গায় অবশ্যই মনে রাখতে হবে, এটা হলো টেন্সের প্যাসিভ ভয়েস। ইউ হ্যাভ বিন সেট, তোমাকে বলা হয়েছে। ইউ মানে যে ইউ হ্যাভ বিন সেট, তুমি বলেছি, এরকম না। ইউ হ্যাভ বিন সেট, তোমাকে বলা হয়েছে। ইউ হ্যাভ সাথে আছে বিন, তারপর সেট মানে তোমাকে বলা হয়েছে। হি হ্যাজ বিন সেট, হি হ্যাজ বিন হেল্প, তাকে সাহায্য করা হয়েছে। হি হ্যাজ বিন হেল্প, তাকে সাহায্য করা হয়েছে, মানে কিছু সুন্দর হয়েছে। এটা হলো টেন্সের টেন্সের পারফেক্ট পারফেক্ট টেন্সের 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 পারফেক্ট। দেন আই হ্যাভ বিন স্পোকিং সিন্স 10 মিনিট, আমি 10 মিনিট ধরে কথা বলতেছি। এটা টেন্সের প্রেজেন্ট পারফেক্ট প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস। আর এটা ছিল টেন্সের পারফেক্ট টেন্সের প্রেজেন্ট পারফেক্ট আর এটা ছিল প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস। আই হ্যাভ বিন স্পোকিং সিন্স 10 মিনিট, আমি 10 মিনিট ধরে কথা বলতেছি। অ্যান্ড হি হ্যাজ বিন স্লিপিং ফর দ্য লাস্ট 1 আওয়ার, সে 1 আওয়ার ধরে ঘুম পাড়তেছে। সো এরকমই হ্যাভের কিছু ব্যবহার, যে শুধু হ্যাভের নয়, এরকম অনেকগুলো ওয়ার্ড আছে যেগুলোর মাল্টিপল ব্যবহার, যেগুলো যদি একটা বার বুঝতে পারো তুমি বা আপনি বুঝতে পারেন, তাহলে ইংরেজি বলা থেকে, ইংরেজি বোঝার থেকে, ইংরেজি লেখা বলেন, শোনা বলেন, যাই বলেন, কেউ আটকাতে পারবে না। সো আজকে শুধু হ্যাভের ব্যবহার দেখালাম। আর সামনে আমি আপনারা যদি চান, এরকম আমি ভিডিও আনতে পারবো, যে অনেক একই শব্দের মাল্টিপল ইউজ, যে শব্দগুলা। সো
this video I'm finishing right now.